الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকে এই সাপ্তাহিক ঈদের দিনে, সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার দিনে, কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই একটি গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার স্থান, পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার কালিমাতে শুকর আদায় করার সুযোগ করে দিয়েছেন, তার রাসূলের শানে দুরূদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জীবনে অনেক জিনিস পাই, আবার কখনো পাই না। আমরা চাই, চাওয়ার পরে আল্লাহ দেন, আবার কখনো দেন না। আবার দেওয়ার পরে কখনো হারায় যায়, হারায় গেলে আবার ফেরত পাওয়া যায় না। তো যেই জিনিসগুলো একবার হারায় যাওয়ার পরে আর ফেরত পাওয়া যায় না, এগুলোর মূল্য কি কম না বেশি? যে জিনিসটা পাওয়ার আর সুযোগ নাই, একবার হারিয়ে গেলে এই জিনিসটা কম মূল্যবান না বেশি মূল্যবান? বেশি মূল্যবান, কারণ এটা পাওয়ার আর কোনো সুযোগ নেই, চেষ্টা করলেও মানুষ এই জিনিসটা পায় না। এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো সময়। সময়কে কেন্দ্র করে, সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা, আমরা তো সময়ের গুরুত্ব দেই না, হেলায় ফেলায়, অযথা কথাবার্তায়, অযথা কাজকর্মে বেহুদা সময় পার করি, ঘুমায়ে, তারপরে যে কোনো আজে বাজে কাজে সময় ব্যয় করি, সময়ের মূল্য বুঝে কোনো কাজ করি না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময়, আপনি ঘুমিয়ে আছেন এর জন্য সময় যে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এরকমটা না। সময় একবারই পৃথিবীতে দাঁড়িয়েছিল, সেটা হলো আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিনকে সময়টাকে ওইখানে দাঁড় করিয়ে দিয়েছেন। আর সময় এবং স্রোত, নদীর স্রোত, এটা কারোর জন্য অপেক্ষা করে না যে অমুকে আসলে আমার স্রোত হবে, অমুকে না আসলে আমার স্রোত হবে না, এরকমটা না। নদীর স্রোত, সমুদ্রের স্রোত সবসময় বইতেই থাকে, এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময়টাও ঠিক একই রকম, এটাও কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। আর সময়টা চলে গেলে এটা আর ফেরত আসে না। আপনার বয়স আজকে, একটা শিশুর বয়স আজকে 7 দিন, 7ম দিন চলে যাওয়ার পরে যখন 8ম দিন আসে, সে কি আবার 7ম দিনে ফেরত যাইতে পারবে? আমার বয়স 63 বছর 1 মাস 10 দিন, মানে এটা উদাহরণস্বরূপ। এখন আমি 63 বছর 1 মাস 10 দিনে আসার পরে আমি কি 63 বছর 1 মাস 9ম দিনে ফেরত যেতে পারবো? এই সুযোগ আছে? নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সময়টা এমনভাবে বরাদ্দ রাখছেন, এই সময়টা পার হয়ে যাওয়ার পরে আর এই সময়টা ফেরত আসে না। এই জন্য এত গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরার একটা সূরাই নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময়টা এত গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাকে যারা কাজে লাগায় না, আল্লাহ তাদেরকে বলছেন তারা ধ্বংসপ্রাপ্ত। এই সময়টাকে কাজে লাগিয়ে কয়েকটি কাজের কথা আল্লাহ বলছেন, এই কাজগুলো যারা করে না, সময়টাকে কাজে লাগিয়ে এরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে এরা ধ্বংসপ্রাপ্ত। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। আসর মানে সময়, যুগ। কেউ বলছেন এটা আসরের ওয়াক্ত, কেউ বলছেন দিনের শেষ ভাগ। তবে আসর বলতে যুগ বোঝায়, সময়। এটার ক্ষুদ্র অর্থ হলো, একক অর্থ হলো সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত। আর মৃত্যু যখন চলে আসবে তখন আর এইটা বলার সুযোগ থাকবে না যে আল্লাহ আমাকে আরেকটু সময় দিতেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দিতেন তাইলে আমি এই সময়টাকে কাজে লাগে নেক আমল করতাম। এই আফসোস যেন করা না লাগে, এই জন্য তোমরা জীবন থাকতে জীবনের সময়টাকে, প্রত্যেকটা মুহূর্তটাকে কাজে লাগাও, আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় দান করো। শুধু এখানে দানের কথা না, প্রত্যেকটা নেক আমলই এটা লিখিত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,
আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, যে মুমিনের জন্য আশ্চর্যের বিষয় যে প্রত্যেকটা কাজই তার জন্য নিয়ামত, তার জন্য কল্যাণকর। সে যখন বিপদে পড়ে তখন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য নিয়ামত। আর যখন সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য রহমত, এটাও তার জন্য কল্যাণকর হয়। তো মুমিনের উপর যদি বিপদও আসে, অসময় দুসময়ও যায়, এইটাও একজন মুমিনের জন্য রহমত, বরকত, দয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস বলবো। এই দুইখানা হাদিসের মধ্যে 5টা কথা উল্লেখ আছে। প্রথম হাদিসে 5টা, দ্বিতীয় হাদিসে 5টা। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2বার সময়ের গুরুত্ব সম্পর্কে বলছেন, আরেক হাদিসে 5টার মধ্যে 3বার সময়ের গুরুত্ব সম্পর্কে বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলা কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন মহান রবের সামনে থেকে বনি আদম সন্তানের পাগুলা 1 ইঞ্চিও নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে সে কোথায়টা ব্যয় করছে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে সে যৌবনটাকে কি কাজে নষ্ট করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার সম্পদ সম্পর্কে সে কোথা থেকে এটাকে অর্জন করছে। অফিমা আনফাকাহু, আর এই সম্পদটাকে কোথায় ব্যয় করছে। এই গেল 4টা। 5 নাম্বার ওয়া মাযা আমিলা বিমা আলিমা, সে যে এলেম অর্জন করছে, এলেমটা দিয়ে কি কাজ করছে সে। এই যে 5টা কথা বলা হয়েছে, এখানে 2বার আসছে সময়ের কথা। 1 নাম্বার হলো তার জীবনটাকে সে কি কাজে ব্যয় করেছে। জীবনটা একটা সময়, জীবনটাকে একটা সময় না, 63 বছর, 65 বছর, 80 বছর, 85 বছর একটা সময়। এই সময়টাকে সে কি কাজে ব্যয় করছে। আবার দ্বিতীয় পর্বে আল্লাহ রাসূল বলেছেন, দ্বিতীয় অংশে বলছেন আন শাবাবিহি ফিমা আফনাহু, তার যৌবন সম্পর্কে সে যৌবনটাকে কোথায় ব্যয় করছে। যৌবনটাকে একটা সময়, একটা নির্দিষ্ট সময় না, 18 বছর বা 20 বছর পরে আমাদের যৌবন শুরু হয়। এই যৌবন একটা নির্দিষ্ট সময় থেকে 30 বছর, 35 বা 40 বছর পর্যন্ত যৌবনের সময়টা থাকে, এরপরে মানুষ বৃদ্ধ হয়ে যায়। এই যে যৌবনের গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে সে কি কাজে লাগিয়েছে। এই 5টা কথার মধ্যে যে কিয়ামতের দিন আল্লাহ 5টা কথা বান্দাকে জিজ্ঞেস করবেন, এর মধ্যে 2টাই হলো তার সময় সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার যৌবন সম্পর্কে। আরেকখান হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও, গনিমত মনে করো। গনিমত কি? গনিমত হলো কোনো কাফিরের সাথে মুসলমানদের যদি যুদ্ধ হয়, জিহাদ হয়, সেই জিহাদের ময়দানে কাফিররা পরাজিত হলে যখন তারা পালিয়ে যায়, এই সম্পদগুলো যে রেখে যায়, এই সম্পদটা হলো গনিমত। এটা কোনো বিনিময় ছাড়া পাওয়া যায়। এটা কি কোনো বিনিময় ছাড়া পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই উম্মতের জন্য হালাল করেছেন, আগের উম্মতের জন্য এটা হালাল ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা হালাল করেছেন। এটা একটা নেয়ামত। তো এটা নেয়ামত, আমরা যখন ফ্রি কিছু পাই তখন এটাকে যেভাবে লুফে নেই, কোনো কথাবার্তা ছাড়া, একটা ফ্রি সামান্য জিনিস যদি পাই সেটাকে আমরা কেড়ে নেই, এটা পাওয়ার জন্য সিরিয়াল দিই। তো এইভাবে যেমন সিরিয়াল দিয়ে কেড়ে নেওয়ার জন্য আকুল হয়ে যাই, আল্লাহ রাসূল বলেছেন এই 5টা জিনিস, 5টা সময় আসার আগে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমতের মতো মনে করে এটাকে নেওয়ার জন্য তোমরা বেকুল হয়ে যাও। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে গুরুত্ব দাও তোমার বৃদ্ধ বয়স আসার আগে। যারা বৃদ্ধ বয়সে আসছে এরা বুঝতে পারে তাদের যৌবনের গুরুত্বটা কি ছিল। এখন তারা আফসোস করে, যারা যৌবনে ভালো কাজ করতে পারছে তারা আরো আফসোস করে যে আরো ভালো কাজ কেন করতে পারলাম না, আমি এখন বৃদ্ধ বয়সে এসে কাজ করতে পারি না। আর যারা যৌবনটাকে কাজে লাগায় নাই, ভালো কাজ করে নাই, নেক কাজ করে নাই, তাদের তো আফসোসেরই সীমা নাই যে বৃদ্ধ বয়সে আইসা আমি নামাজের রাকাত ঠিক রাখতে পারি না, আমার রুজু ঠিক রাখতে পারি না, আমার পোশাক ঠিক রাখতে পারি না, ইবাদত করতে পারি না, মসজিদে জামাতে যাইতে পারি না, ঘরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে নামাজ পড়তে পারি না, এমন কঠিন অবস্থা। হ্যাঁ, আমার যৌবনে যখন শক্তি ছিল আমি আমার সময়টাকে কি কাজে ব্যয় করলাম, এই আফসোসটা বৃদ্ধদের হয় বেশি। এখন আমরা যৌবনে আছি তো শরীরের জোশে রঙিন চশমা দিয়ে রঙিন পৃথিবীটাকে দেখে আমাদের এই অনুভূতিটা নাই। আমরা রঙিন পৃথিবীর মধ্যে, রঙিন আলোর মধ্যে, রঙিন স্বপ্নের মধ্যে হারিয়ে গেছি। আমাদের মনে আরো যে বৃদ্ধ হবো, এক সময় কবরে যাব, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। কারণ আমাদের শরীরে এখন শক্তি আছে। এই শক্তির কারণে মানুষ যখন শক্তিশালী হয় তখন আশেপাশের মানুষকে তোয়াক্কা করে না, আশেপাশের শক্তি কিছুই মনে করে না, হারিয়ে যায়, আল্লাহর কথা ভুলে গেছে। এটা আল্লাহ বলেছেন যে মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। এটা নিজেই সে তার সাক্ষী যে আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, কিন্তু এটাকে তোয়াক্কা করে না। যখন বৃদ্ধ বয়স আসে তখন সেটা গুরুত্ব বোঝে। তো আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ বয়স আসার আগে তুমি যৌবনকে গুরুত্ব দাও।
গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধন সম্পদ, তুমি যখন ধনী আছো ধন সম্পদের গুরুত্ব দাও। মানুষের সবসময় একরকম সময় যায়, মানুষের ধনী মানুষ ভিক্ষা করে, এরকম আছে না? সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, এগুলো বাউল গান, কিন্তু গানগুলার মাহাত্ম্য আছে। আমরা শুধু গানকে গানের মতো শুনি, এই গানগুলো ইদানিং আর এখন আর শুনি না। এখন আজে বাজে অশ্লীল কথাবার্তা, এই গানগুলোই বেশি শোনা হয়। ছোটবেলায় যখন শুনতাম রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালারা যেত, এই গানগুলো বাজত, যেটা জীবনকে নিয়ে, মানুষের জীবন যৌবন হায়াত মৌত এগুলাকে নিয়ে, আধ্যাত্মিক গান, মর্মী গান। যে নদীর একুল ভাঙে আর অকুল গড়তে থাকে, নদীর একুল ভালো ছিল, অকুল ভাঙছিল, এখন আবার একুল গড়তেছে, অকুল ভাঙতেছে। আবার একইভাবে সকালে যে আমির ছিল সন্ধ্যাবেলা ফকির হয়ে যায়, আবার সকালে যে ধনী গরিব ছিল সে বিকালবেলা ধনী হয়ে যায়। আছেন এরকম নমুনা? তো এই যে আমাদের ধন সম্পদ আল্লাহ দেন, দিয়ে ধন চান মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন সম্পদ দিয়ে মানুষের পরীক্ষা করেন যে আসলে সে ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে, আমার শুকরিয়া আদায় করে। কিছু মানুষ আছে আল্লাহ প্রাপ্ত ধন সম্পদ মনে পেলে আল্লাহর কথা ভুলে যায়, এই ধন সম্পদের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখে। আর কিছু মানুষ আছে আল্লাহর সম্পদ পাওয়ার পরে, আল্লাহ যে ধন সম্পদ তাকে দেয়, ঐশ্বর্য দেয়, প্রাচুর্য দেয়, এটা পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে, সারাদিন নামাজ ইবাদত বন্দেগী দান সদকায় কাটিয়ে দেয়। যারা অকৃতজ্ঞ, এক ব্যক্তিকে একজন আলেম জিজ্ঞেস করছিলেন, নামাজের সময় সে দোকানে বসে থাকে, দোকান করে, মসজিদে যায় না। তো জিজ্ঞেস করলো, ভাই আপনি নামাজের সময় আজান হইছে মসজিদে যান না, কারণ কি? নামাজ পড়েন না। বলছে, ভাই মসজিদে তো যাইতাম, নামাজ পড়ার আমার ইচ্ছা আছে, কিন্তু দোকানে কারে রেখে যাব, দোকানে রাখার মতো লোক নাই, দোকান চুরি হয়ে যেতে পারে, এই জন্য আমার থাকতে হয় দোকানে, নামাজ পড়তে পারি না। তো আলেম জিজ্ঞেস করলেন যে আপনার যখন টয়লেটে চাপে, প্রাকৃতিক কাজের প্রয়োজন হয়, প্রস্রাব বা পায়খানার প্রয়োজন হয়, তখন আপনি কি করেন? তো বলছে, তখন দোকানটা খোলা রেখে দৌড়াই, আর না হলে দোকানের শাটারটা বন্ধ করে টয়লেটে যাই। তো তিনি বললেন, আপনার টয়লেট চাপার কারণে আপনি দোকান খোলা রেখেও ছুটে যান টয়লেটে, অথচ নামাজের সময় আপনি দোকানটা বন্ধ রেখে যেতে পারেন, সেই সুযোগ আছে, আপনি বন্ধ রেখে যান না, তাইলে কি নামাজ পড়ার চাইতে আপনার টয়লেট করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? নাউযুবিল্লাহ। যদিও কথাটা একটা ছোট্ট গল্পের মতো মনে হয়, কিন্তু কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে। আমাদের দুনিয়ার কাজটা আমাদের কাছে এত প্রাধান্য প্রাপ্ত হয়েছে, এত গুরুত্বপূর্ণ হয়েছে, আখিরাতের কাজটা এটার তুলনায় একেবারেই নগণ্য। আমরা দুনিয়ার কাজও যখন করি, এটার মধ্যে যদি আমার হালাল ব্যবসা থাকে, হালাল বাণিজ্য থাকে, মানুষের খেদমত করার উদ্দেশ্য থাকে, এইটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসেবে কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার স্ত্রী, আমার সন্তান, তাদের জন্য ব্যয় করার জন্য তো আমি সম্পদ অর্জন করি, নাকি টাকা পয়সা কামাই করি কি জন্য? আমি নিজে খাওয়ার জন্য, আমার স্ত্রী, সন্তান, বাবা মা, পরিবারকে চালানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তার পরিবারকে ভরণ পোষণের জন্য যে টাকাটা ব্যয় করে, এটাও তার জন্য সদকা হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ। যদি সেটা হালাল হয়, আর সে পরিবারের দায়িত্ব তার উপরে আল্লাহ দিচ্ছেন, এটা মনে করে যদি পরিবারের জন্য ব্যয় করে, এটাও তার জন্য সদকা হিসেবে লেখা হয়। তো দুনিয়ার কাজটাও আখিরাতের কাজে পরিণত হয় যখন এটার মধ্যে ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, আর আল্লাহর প্রাপ্ত দায়িত্ব পালন উদ্দেশ্য থাকে। তা আপনি যখনই এই আখিরাতের কাজটাও দুনিয়ার কাজে পরিণত হয়, যখন আমি আখিরাতের কাজ করবো দুনিয়ার উদ্দেশ্যে, নামাজ পড়বো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, নামাজ পড়বো একটা ভোট পাওয়ার উদ্দেশ্যে, নামাজ পড়বো মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমাকে নেতা হিসেবে নির্বাচন করার জন্য, যখন এগুলা করব, এই দিনই কাজগুলা মানুষকে দেখানোর উদ্দেশ্য করব, তখন এই কাজগুলো দুনিয়ার কাজে পরিণত হয়। তাহলে সবকিছুর মূল হলো ইখলাস, খুলুসিয়াত, নিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই তার নিয়তের উপর নির্ভরশীল। যাই হোক, অন্যদিকে প্রসঙ্গ চলে যাচ্ছে, মূল প্রসঙ্গ হলো সময়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। 1 নাম্বার হলো তোমার যৌবনকে গুরুত্ব দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নম্বরে তোমার ধন সম্পদকে গুরুত্ব তুমি ফকির হয়ে যাওয়ার আগে। তোমার যে ধন সম্পদ আছে মনে করো না এটা আজীবন থাকবে, যে কোনো সময়ই সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক। 3 নম্বর গুরুত্ব দাও তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। একটা মানুষ যখন সুস্থ থাকে, সে কতদিন সুস্থ থাকবে, কতদিন সুস্থ আছে এটা বলার সুযোগ নাই, কেউ বলতে পারে না। যে কোনো সময় স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যেতে পারে। প্যারালাইসিস জানা হয়ে যায়, এটাকে আগে থেকে তো কোনো নমুনা এদের মধ্যে দেখা যায়, বোঝা যায়, কোনো পরীক্ষা নিরীক্ষা সহজে ধরা পড়ে না।
হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায়, বিছানাগত হয়ে যায়, এই মানুষটা আর সুস্থ হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, ডাক্তারও বলতে পারে না। আশা দিয়ে রাখে যে সুস্থ হইতে পারে, চিকিৎসা চালিয়ে যায়, এটা তাদের কাজ, সেবা দেওয়া, কিন্তু সুস্থ হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই যে সুস্থ থাকার সময়, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকার যে সময়টা, এটাকে আল্লাহ রাসূল বলেছেন গুরুত্ব দাও। কারণ অসুস্থ হয়ে গেলে আর সেবা, তারপরে আল্লাহর ইবাদত, এগুলা কোনো কিছু করার সুযোগ পাবা না। এই জন্য এই সময়টাকে কাজে লাগাও, এটা দুনিয়াবি কাজই হোক বা আখিরাতের কাজই হোক। অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কাজও করা যায় না, আখিরাতের কাজও করা যায় না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার যে অবসর সময়টা আছে, ফ্রি সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। যৌবনে আমরা বাবা মার সংসারে থাকি, বাবা মা খাওয়ায়, আমরা খাই আর ঘুমাই। অনেককে পড়াশোনা করতে দিলে বাচ্চাদেরকে, ওরা পড়াশোনা করে মাদ্রাসায় যায়, প্রতিষ্ঠানে যায়, স্কুলে কলেজে যায়, আর বাসায় এসে সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, গেম, এগুলাই চলে। এই যে এই অবসর সময়টা সে পাইলো, সে তো আসলে এটা গুরুত্ব বুঝলো না। এটার গুরুত্ব আপনাদেরকে বুঝাইতে হবে। এই যে সময়ের গুরুত্বটা বুঝলো না, যার ফলে তার জীবনটা, এই দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়ে গেল। দুনিয়ার পড়াশোনা বা কোনো অভিজ্ঞতা, যোগ্যতা অর্জন করতে না পারার কারণে সে, তার জীবনটা দুনিয়া তো শেষ হয়ে গেল, আর আখিরাতে সেই, এই যে তার যৌবনটাকে অবহেলা নষ্ট করলে এর জন্য প্রশ্নের সম্মুখীন হবে, তাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা সময়ে। তো এই যে যৌবনটা যে এই ব্যয়, অকাজে ব্যয় করলো, সে একসময় বড় হবে না? বড় হলে কি তার এই অবসর সময় পাওয়ার সুযোগ আছে? সে এই সময়টা আর পাবেই না। সে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্যে যাবে, সেখান থেকে এসে বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, তাদের লালন পালন, তাদের ব্যস্ততা, পরিবারকে গুছানো, ঘর বাড়ি করা, জমি জমা কেনা, হ্যাঁ, তারপরে বাগান ঘাট, এগুলোর দেখাশোনা করা, ব্যবসা বাণিজ্যে দেখাশোনা করা, এই যে ব্যস্ততা, একটার পর একটা ব্যস্ততা আসতেই থাকবে। সময় চাইলেও সে আর বের করতে পারবে না, চাইলেও সে অবসর সময়কে রেস্ট নেওয়ার সময় পাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ব্যস্ততা আসার আগে তোমরা তোমাদের অবসর সময়টাকে গুরুত্ব দাও, এটাকে কাজে লাগাও, ন্যাক অর্জন করো, ভালো কাজে লাগাও। আর সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, একদম চূড়ান্ত কথা, যে তোমার জীবনটাকে তুমি তো সময়ের গুরুত্ব দিলা না, যৌবনের গুরুত্ব দিলা না, প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব দিলা না, তবে একটা জিনিসের গুরুত্ব দাও, তোমার হায়াতের গুরুত্ব দাও মওতের আগে। তোমার মৃত্যু চলে আসবে যে কোনো সময়, এটাকে নির্ধারিত। আসার সিরিয়াল আছে, বড় জন, তারপরে দ্বিতীয় মেজো জন, তারপরে সেজো, এরপরে ছোট, এইভাবে আসে। কিন্তু যাওয়ার সময় কি সিরিয়াল মেনটেন করে যায়? কেউ যায় না, সিরিয়াল ছাড়াই চলে যায়। বড় ভাই, দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, আছে না এরকম? সন্তান জন্মগ্রহণ করছে, মায়ের গর্ভ থেকে বের হয়েছে, 2-1 দিন ছিল, 7 দিন ছিল, এরপরে মারা গেছে, অথচ বাবা মা সুস্থ জীবিত আছে। এই জন্য মৌত কখন আসবে, মৃত্যু কখন আসবে, এটা বলার সুযোগ নাই। আমাদের পরিবারে, আমাদের বংশে কত মানুষ চলে গেল, আমাদের বাড়িরই কত মানুষ চলে গেল, শিশুরা চলে গেল, পানিতে পড়ে কয়েকটা শিশু মারা গেল। আলহামদুলিল্লাহ আমার আব্বা জীবিত আছেন, 85+ বয়স তার, আলহামদুলিল্লাহ। এই যে সিরিয়াল দেখেন, কোনো সিরিয়াল আছে যাওয়ার, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যু আসার আগে জীবনের যে সময়টা পেলে, এই সময়টাকে কাজে লাগাও। তো দেখেন, এই যে 5টা কথা, 5টা অংশ হাদিসের ছিল, এই 5টা অংশের 3টা অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কথা বলেছেন। কয়টা অংশ? 3টা অংশ। একটা হলো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনটাকে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে, আর সর্বশেষ মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দাও। 3 জায়গায় 5টা কথার মধ্যে 3টা কথাই সময়ের সাথে রিলেটেড, সময়ের সাথে সংশ্লিষ্ট। সময়টাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। আর এই সময় সম্পর্কে, যৌবন এবং জীবন, এই 2টা জিনিস সম্পর্কে আখিরাতেও জিজ্ঞেস করা হবে। এইবার আসি, কুরআনুল কারীমে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন এই সময়কে কেন্দ্র করে, ওয়াল আসর, সময়ের কসম। মানুষের জন্য এটা জায়েজ নয় সে কোন সৃষ্টির কসম করবে। আমরা অনেক সময় কসম করি বেশি, আমার সন্তানের কসম, আমার মাথার কসম, জমিনের কসম, মৃত মাটির কসম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কসম করে এটা শিরক। বান্দা একমাত্র কসম করতে পারবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করার সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে বৃহত্তম জিনিসের কসম করতে পারেন, কারণ এগুলো তার সৃষ্টি। তিনি চাইলে যা ইচ্ছা তারই কসম করতে পারেন। আল্লাহ ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের বুরুজের কসম করেছেন। আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের সময়ের কসম করছেন। সময় একেবারে ক্ষুদ্র একটা জিনিস, ক্ষুদ্র একটা মুহূর্ত থেকে শুরু হয় সময়ের কসম করছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছুর কসম আল্লাহ করেছেন। কিন্তু এখানে এসে আল্লাহ সময়ের কসম করেছেন কেন? সময়ের গুরুত্বটা অসীম, এটা কেউ কল্পনাও করতে পারবে না। যে সময়টা চলে যায় এটা আর কখনো ফেরত আসে না। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ বলতেছেন, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর,
মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ক্ষতিটা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। একটা হলো আংশিক ক্ষতি, এটাকে বলে নোকসান। নোকসানটা আরবি শব্দ, এটাকে আমরা যদিও বাংলায় বলি লোকসান, বাংলায় বলি কি লোকসান, ইংরেজিতে বলে লস, ক্ষতি। আর আরবিতে এটাকে বলে নোকসান, ক্ষতি হওয়া, আংশিক ক্ষতি হওয়া, এটাকে বলে নোকসান। আর খুসরান অর্থ হলো একেবারে ধ্বংস হয়ে যাওয়া। যারা কাফির তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অধিকাংশ জায়গায় বলেছেন তারা জালেম, তারা তাদের নিজেদের আমলকে ধ্বংস করে দিয়েছে। উলাইকা হুমুল খাসিরুন, অনেক জায়গায় আয়াতটা আসছে, আয়াতের অংশটা আসছে উলাইকা হুমুল খাসিরুন, তারা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। কারা? যারা কাফির, আল্লাহকে বিশ্বাস করে না। তারা তো দুনিয়াতেও তাদের ধ্বংস, দুনিয়াতে তাদের জন্য অভিশাপ মালউন, আর আখিরাতে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাই তাদের ধ্বংসটা একেবারে পুরোপুরি। মনে করেন একজন মানুষ ব্যবসায় ইনভেস্ট করলো, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো। সে চিন্তা করলো যে এই 1 লক্ষ টাকা থেকে আমার 20,000 টাকা আমি লাভ করব, টার্গেট নিল, কিন্তু তার 20,000 টাকা লাভ হলো না। হয় 5,000 টাকা লাভ হলো, না হলে 1 লাখ টাকার মধ্যে গায়ের মধ্যে থেকে 10,000 টাকা লোকসান হলো, তার 90,000 টাকা মূলধন থাকলো। এটাকে বলে নোকসান। ইংরেজি আরবিতে বলে নোকসান, ইংরেজিতে বলে লস, আর বাংলায় বলে লোকসান। আর খুসরান হলো সে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো, তার পুরো টাকাটাই বরবাদ হয়ে যাওয়া, এইটাকে বলে খুসরান, একেবারে ধ্বংস হয়ে যাওয়া। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি। এখানে আল ইনসান, এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। এই আলিফ লামটার অর্থ হলো সমস্ত মানুষ। যেমন সূরা ফাতিহার শুরুতে আমরা বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদুল মানে প্রশংসা, আসলে এর অর্থ হয় প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু ওই শুরুতে আলিফ লাম আসার কারণে অর্থ হয়ে যায় সমস্ত প্রশংসা। মানে প্রশংসা সূচক যত শব্দ আছে সমস্ত শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই আলিফ লাম আসার কারণে, এই আলিফ লামটা দ্বারা একেবারে সমস্ত কিছুকে বোঝায়। আলিফ লামের পরে যে এসমটা আসে, যে নামটা আসে, ওই নামের সাথে সংশ্লিষ্ট সমস্ত কিছুকে বোঝানোর জন্য এই আলিফ লামটা ব্যবহার হয়। এটাকে বলে আলিফ লামে ইস্তিগরাকি। তো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা, আল ইনসান সমস্ত মানুষ, মানব জাতি, লাফি খুসর, আবার তাকিদ দিবেন, দুইটা তাকিদ ব্যবহার করছে যে ইন্না নিশ্চয়ই, আল ইনসান সমস্ত মানুষ, লাফি খুসর অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই মারাত্মক ক্ষতি থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে আল্লাহ এরপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, মানুষকে তো আল্লাহ ক্ষতি করার জন্য সৃষ্টি করে নাই, করছেন। মানুষ সৃষ্টি হবে, তারা ভালো কাজ করবে, তার জন্য আল্লাহ ভালো কিছু বরাদ্দ রাখবেন। মানুষের ক্ষতি হোক এটা আল্লাহ কখনোই চান না। যে বান্দা আল্লাহর দিকে একবার এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 হাত এগিয়ে আসেন। আবার আপনারা বলবেন যে আল্লাহ তো বলছেন যে ফি কুলুবিহিম মারাদ, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অন্তঃকরণে, তাদের কানে, তাদের অন্তরে, তাদের চোখে আমি মোহর মেরে দিয়েছি, তারা কখনোই ঈমান আনবে না। এইটা আল্লাহ কখন করেন? যখন মানুষের কাছে প্রথম দাওয়াত যাওয়ার পরে সে এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে কোনো কাফের, তখন আল্লাহ তাকে এটা থেকে ধ্বংস করে দেন। আর কিছু কাফের আছে যাদের কাছে দাওয়াত যাওয়ার পরে তারা এটা নিয়ে নেগেটিভ বা খারাপ কিছু বলে না, তারা মন্তব্য করে না, তারা এটা থেকে বিরত থাকে, এটা নিয়ে চিন্তা গবেষণা করে, এদের জন্য আল্লাহ হেদায়েতের পথকে খোলা রাখেন। বুঝতে পারছেন কথা? এক শ্রেণী যারা আছে যাদের কাছে দাওয়াত যাওয়ার পরে এরা প্রথমেই এটাকে অস্বীকার করে, ঘৃণা করে প্রত্যাখ্যান করে, রাসূলকে, নবীকে, উলামায়ে কেরামকে অপমান অপদস্থ করে, এদের জন্য আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে একেবারে মোহর মেরে দিয়েছেন, এরা কোনদিন ঈমান আনতে পারবে না। কিন্তু কিছু আছে মুআদ্দাব মানুষ, যাদের কাছে দাওয়াত যাওয়ার পরে, যাদেরকে ডাকার পরে তারা এটাকে প্রত্যাখ্যান করেন, এটাকে চিন্তা করে, সুচিন্তা দিয়ে এটাকে গবেষণা করে যে আসলে এই কাজটা করা কি আমার উচিত কি উচিত না, তিনি যে দাওয়াত দিলেন আমাকে উপদেশ দিলেন এটা ঠিক কি ভুল, এভাবে গবেষণা যারা করে আল্লাহ তাদের জন্য হেদায়েতের পথ খোলা রাখেন। তো ঠিক একইভাবে যারা আল্লাহর প্রতি 1 হাত আগায়, সুচিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 হাত এগিয়ে আসেন। তো ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত ঠিক আছে, কিন্তু কিছু অংশ এটার বাইরে, তারা হলো কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে। এটার কথা আগে বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য শুধুমাত্র এই একটা অফার, যে মুমিন বিপদে পড়লে এটা তার জন্য কল্যাণকর, আর মুমিন যখন সুখে থাকে এটাও তার জন্য কল্যাণকর। মুমিন বিপদে পড়ে সবর করে, ধৈর্য ধারণ করে, যার ফলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর মুমিন নিয়ামত পেয়ে দান সদকা করে, আল্লাহ এই জন্য তার নেকের আমল, নেকের খাতা নেক দ্বারা ভরপুর করে দেন। এই জন্য একজন মুমিন ঈমান না আনা পর্যন্ত একজন মানুষের কোনো কাজই আল্লাহর দরবারে কবুল। একজন কাফির, আমাদের এলাকার হিন্দু বা একজন খ্রিস্টান, সে যদি মক্কা শরীফও 1 লক্ষ টাকা দান করে, এই 1 লক্ষ টাকা দানের কোনো মূল্য আছে? নাই।
আর একজন মুমিন ঈমান আনার পরে যদি সে একটি টাকাও কাবা শরীফে একটা যে কোনো মসজিদে দান করে, তার এই দানটা ওই অমুসলিমের 1 লক্ষ টাকা দানের চাইতে শ্রেষ্ঠ, ওর সাথে তুলনাই হয় না, ওটার কোনো মূল্যই নাই। কারণ কি? কারণ তার মধ্যে ঈমান নাই। এই জন্য প্রথম শর্ত হলো ঈমান। যারা ঈমান এনেছে তাদের সময়টা তারা কাজে লাগাইছে, তারা এই যে ক্ষতি, পুরা ক্ষতি, এটা থেকে কিছু অংশ বেঁচে গেল, পুরোপুরি বাঁচতে পারে নাই। শুধু ঈমান আনলেই যে বেঁচে যাবে এরকমটা না, কিছু অংশ বাঁচতে পারলো ক্ষতির থেকে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে শুধু ঈমান এনে চুপ থাকে না, সে নেক আমলও করছে, দান সদকা করছে, সে মসজিদ মাদ্রাসা করছে, দান করছে, ইলমে দিন শিখছে, দিন অনুযায়ী আমল করেছে, মানুষকে দাওয়াত দিয়েছে, নিজের পরিবারকে ইসলামের পথে চালিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রটাকে ইসলামের পথে চালিয়েছে, এই দায়িত্বগুলোকে দিনের কাজে লাগিয়েছে, নেক আমল করেছে। এই নেক আমলের কারণে সে আরো এক অংশ ওই ক্ষতির থেকে বেঁচে গেল, এখনো পুরোপুরি বাঁচতে পারে নাই। এরপর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আরো দুইটা অংশ, সে পরস্পরকে সৎ হকের আদেশ দিয়েছে, নেকের আদেশ দিয়েছে, কল্যাণের আদেশ দিয়েছে, সত্যের আদেশ দিয়েছে, কোরআনের আদেশ দিয়েছে পরস্পরকে। 3 নাম্বার। আর 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, আর প্রত্যেকে ধৈর্যের আদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের পরামর্শ দিয়েছে। তা আল্লাহ বলেছেন এই 4টা কাজ যে করতে পারবে সে ওই ক্ষতির থেকে পুরোপুরি বেঁচে গেল। আর আপনারা মনে করেন যে এই 4টা কথা মাত্র, এই 4টা কথার মধ্যে একজন মুমিনের সমগ্র জীবন চলে আসছে। এই 4টা শব্দের যদি বিশ্লেষণ করা হয় তাহলে একটা মানুষের পুরো জীবনের পুরো সময়টা, পুরো কার্যক্রম এটার মধ্যে চলে আসছে। ঈমান আনা, প্রথম শর্ত ঈমান আনা। দ্বিতীয় শর্ত হলো কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা, কোনো পাপ কাজ করবে না, সমস্ত নেক আমলগুলো সে করবে। তার মানে তার সব কাজগুলো হবে নেক কাজ, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এর মাধ্যমে তার সমস্ত কর্মকাণ্ডের হিসাব চলে আসছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সে শুধু নিজে করবে না, তার আশেপাশে তার দায়িত্বের মধ্যে যারা আছে, তার সহকর্মী, সহপাঠী, তার অধীনস্থ, তার উপরস্থ যারা আছে, সকলকে হকের উপদেশ দিবে আর ধৈর্যের উপদেশ দিবে। এর মধ্যে নিজের এবং নিজের পারিপার্শ্বিক জীবন, পুরো জীবনটাই এই সূরার মধ্যে চলে আসে। এই 4টা কাজ যে করতে পারবে সে মানব জাতি যে ক্ষতির মধ্যে আছে, ক্ষতির থেকে বেঁচে গেল। এই কাজগুলো যে করবে, দেখেন আমরা যত দিন যায় আমরা মনে করি হায়াত, এর বয়স বাড়ছে। বয়স কি আসলে বাড়ে না কমে? বয়স কমে, কিন্তু আমরা এটাকে বিপরীত বলি যে বয়স বাড়ে। একজন বয়স 83 বছর, সে সংখ্যায় তার বয়স বেড়েছে, কিন্তু আসলে তার বয়স হায়াত কি কমেছে, তার জন্য যে বরাদ্দ আছে বরাদ্দ থেকে কমেছে। আমরা আমাদের জন্য যেই কয় কেজি বা যেই কয় লিটার, যেই কয় টন অক্সিজেন রাখা হয়েছে, এই অক্সিজেন আমরা গ্রহণ করি, গ্রহণ করার ফলে আমাদের ভান্ডার থেকে এটা কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। আমাদের জন্য যেই কয় মন চাল আল্লাহ বরাদ্দ রাখছেন যে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতটুকু রিজিক সে খাবে, আমরা যে প্রতিদিন রিজিক খাইতেছি, এই রিজিক কি আমাদের জন্য বাড়তেছে না কমতেছে? কমতেছে। দেখেন এই দৃষ্টি থেকেও যদি আমরা দুনিয়ার দৃষ্টিতেও বিচার করি তাহলে আমরা কিন্তু পুরোই লসের মধ্যে আছি, ক্ষতির মধ্যে আছি। কিন্তু এই ক্ষতির থেকে বেঁচে যাবে কারা? যারা এই জিনিসটাকে ইনভেস্ট মনে করে কাজে লাগাবে, এই জিনিসটাকে কাজে লাগাবে। একজন কৃষক ধান উৎপাদন করলো, এখন সে যদি শুধু বসে বসে 6 মাস 5 মাস ধান উৎপাদন করলো আর 7 মাস যদি বসে বসে শুধু খাইতেই থাকে, তাহলে কি সে লাভের মধ্যে থাকবে না ক্ষতির মধ্যে থাকবে? কিন্তু সে যদি এখান থেকে একটা অংশ বীজ বপন করে রাখে, তাইলে কি ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? কারণ ওইখানে তার জমা হইতেছে ভান্ডারে, ওই ক্ষেতের মধ্যে তার সম্পদ জমা হইতেছে। ঠিক একইভাবে একজন কাফির সে যতই ভালো কাজ করুক, তার এটা নেক আমলে লিখিত হইতেছে না, সুতরাং সে লসের মধ্যে আছে, তার সময়টা পুরোটাই লসের মধ্যে যাইতেছে। কিন্তু একজন মুমিন যখন ঈমান আনবে তখন তার প্রত্যেকটা ভালো কাজই নেক আমল হিসেবে লেখা হইতেছে, যার ফলে সে আর লসের মধ্যে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আসেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি, আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাই। দুনিয়ার কাজের মধ্যেও বলেছিলাম যে দুনিয়ার কাজের মধ্যেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় যদি আমাদের নিয়তটা শুধু শুদ্ধ থাকে। একটা হাদিসের, এই হাদিসের রিওয়ায়াতটা শানে নুজুল বলে আমি শেষ করব। যে হাদিসটা বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা অনেক বড়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। এই হলো পুরো হাদিসটা। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করে সে অনুযায়ী সে এটার প্রতিদান পাবে। বুঝতে পারছেন? কেউ কুরবানি করলো পরিবার পরিজনকে খাওয়ানোর উদ্দেশ্যে, যে পরিবার পরিজন আত্মীয়স্বজন জামাইরা আসবে, তাদেরকে মুখ দেখাবো কেমনে, তারে খাওয়াবো কি, তার কুরবানিটা ওই দুনিয়ার জন্যই কবুল হলো। আর যদি নিয়ত করে যে আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতেছি, আল্লাহ ওয়াজিব করছেন, এরপরে এটা আমাদের জন্য হালাল করছেন, আমরা খাবো, তাহলে তার এই নিয়তের কারণে আল্লাহ এটা কবুল করে নেবেন সওয়াব হিসেবে, আর সে গোস্তও খাইতে পারবে। তো যে
যার নিয়তটা হবে নেক আমল, তার নিয়তটা সেভাবেই কবুল হবে। আর যে দুনিয়ার উদ্দেশ্যে, বা এই হাদিসের অর্থ হলো, এক ব্যক্তি উম্মে কায়েস নামে এক মহিলাকে বিয়ে করার জন্য, খুব সুন্দরী সুশ্রী ছিল, তাকে বিয়ের প্রস্তাব দিছে। তো সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাহাবা একরাম যখন মদিনা হিজরত করে গেল, তখন সে ওই লোকটাকে বলল, সে চিন্তা করলো এই লোকটাকে যদি ভালো একটা কাজ করাইতে পারি তাহলে আমারও উপকার হবে, সে কাজ করলে সবটা আমিও পাবো। তো ওই মহিলা তাকে একটা শর্ত দিল যে তুমি যদি সাহাবা একরামের সাথে হিজরত করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। কারণ ওই সময় হিজরতটা অনেক বড় একটা সওয়াবের কাজ। তো ওই লোকটা ওই মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করলো, মদিনায় গেল। এই ঘটনাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন যে যদি প্রত্যেকের প্রতিদান, প্রত্যেকের আমলনামায় তার নিয়ত অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে, যাজা দেওয়া হবে। তো কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই তার হিজরতটা তার আমলনামায় লেখা হবে। আর কেউ যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে কোনো মহিলাকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করে, তার আমলনামা ওইটাই লেখা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের নিয়তটাকে আগে স্পষ্ট করতে হবে, আমাদের নিয়তটাকে আগে পরিশুদ্ধ বিশুদ্ধ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজগুলোকেও আমাদের আখিরাতের কাজ হিসেবে কবুল করবেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনার উপরে যথাযথভাবে ইখলাসের সাথে আমল করার, প্রত্যেকটা সময়কে গুরুত্বের সাথে ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।